Number 4, reading lots of English books, অর্থাৎ অনেক অনেক ইংরেজি বই পড়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন আমি চেষ্টা করতাম আমার কোর্স রিলেটেড সব ধরনের বই আমার সংগ্রহে রাখার। ইংরেজিতে একাডেমিক বই পড়ার একটি বড় সুবিধা হচ্ছে একটা পর্যায়ে পড়তে পড়তে আপনি অভ্যস্ত হয়ে গেলে অনেক জটিল, কঠিন, লম্বা বাক্য আপনি সহজেই বুঝে নিতে পারবেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকেই আমি ইংরেজিতে ফিকশন এবং নন ফিকশন বই পড়া শুরু করি। বিশ্বাস করুন, স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজিতে অনেক অনেক বেশি বেশি বই পড়া। অন্তত আমার ক্ষেত্রে আমি মনে করি ঠিক এমনটাই হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইংরেজিতে কথা বলা। 2017 সালের শেষ দিকে চমক নামের একটি ইংলিশ ভার্সন কোচিং সেন্টারে আমি কোচিং করাতাম। পাঠ্য বইগুলো ইংরেজিতে হওয়ার সুবাদে এবং স্টুডেন্টদের মেজরিটি রিকার্ডলি সেকেন্ডারি হওয়ার কারণে আমি ক্লাসের একটা সময় স্টুডেন্টদের সাথে ইংরেজিতে ইন্টারেক্ট করার চেষ্টা করতাম। 2020 সাল থেকেই কিছু নেটিভ ইংলিশ স্পিকিং স্টুডেন্টকে ইংরেজি মাধ্যমে বাংলা শেখানো শুরু করি। তাদের সাথে প্রায় দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা নিয়মিতভাবে ইংরেজিতে কথা বলা হয়। সো তাদের সাথে নিয়মিত কথা বলার কারণে আমার নিজের স্পোকেন ইংলিশে যথেষ্ট উন্নতি এসেছে। তাহলে আপনার করণীয় কি? আপনি হয়তো দেশে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, অথবা নিজের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিংবা দেশের বাইরে মিডল ইস্টে, ইউরোপ, আমেরিকায়, আফ্রিকায় কোনো একটি দেশে কর্মরত আছেন। কর্মক্ষেত্রে ইংরেজি জানা থাকার উপকারিতা বুঝতে পেরে ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছেন। যদি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে একটি জিনিস মাথায় রাখবেন। আজকে আমি যেটুকু ইংরেজি বলতে পারি তা হলো 2005 থেকে শুরু করে 2022 পর্যন্ত এই 17 বছরের দীর্ঘ সময়ে আমি যা শিখেছি তার সম্মিলিত ফল। আপনি যদি এখন ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি ফলাফল প্রত্যাশা করবেন। এখন শুরু করেছেন, কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করতেই থাকবেন। একটা পর্যায়ে দেখবেন যত সময় যাচ্ছে আপনার ইংলিশে বা আপনার ভাষার ফ্লুয়েন্সি ততই বাড়ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।